সারা দেশের ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নেবেন যেসব প্রার্থীরা তাদেরকে আজকের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। আপনি জানেন যে 11 ডিসেম্বর যে তফসিল ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়ার সুযোগ ছিল। গতকালকেও আমরা দেখেছি শেষ মুহূর্তে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং কেউ কেউ জমাও দিয়েছেন। এই সার্বিক তথ্যটি আসলে এটি হয়তো আমরা কিছুক্ষণ পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাবো যে এখানে এই ঢাকা মহানগরীতে যে 15টি আসন রয়েছে সেই 15টি আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই বিভাগীয় কমিশনার কার্যালয়। এখানে দুজন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, একজন বিভাগীয় কমিশনার তিনি এখানকার 15টির মধ্যে 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর বাইরে দুটি আসনের ঢাকা 4 এবং ঢাকা 18 এই দুটি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তাদের কাছে মূলত আজকে এখানে বিভিন্ন কক্ষ ভাগ করে দেয়া আছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন কক্ষগুলো রয়েছে, সেই কক্ষগুলোতেই মূলত প্রার্থীরা এসে তাদের মনোনয়নপত্র জমা দিবেন এবং আজকে 5টা পর্যন্ত সেই সময়টি রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু কেউ চাইলে আজকেও কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে পারবেন। আপনি জানেন যে বড় দুটি নির্বাচনী জোট হয়েছে, বিএনপি নেতৃত্বে একটি, জামাতের নেতৃত্বে একটি, এবং অনেকেই স্বতন্ত্রভাবে নির্বাচনেরও চেষ্টা করছেন এবং স্বতন্ত্রভাবেও মনোনয়নপত্র জমা দিবেন। জোটের পক্ষ থেকে যারা সেখানে হয়তো বিভিন্ন দলের পক্ষ থেকে একাধিক মনোনয়নপত্র দেওয়ারও সুযোগ রয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে যেই দল মনোনয়ন দেন সেই দলের মনোনয়নের কপি এই মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করতে হবে। একই সাথে জামানতের 50,000 টাকা এবং প্রার্থীদের আয় ব্যয়ের বিবরণ, তাদের সম্পদের বিবরণ, এসব তথ্যগুলো কিন্তু এই মনোনয়নপত্র দাখিলের সাথে জমা দিতে হয় এবং মনোনয়নপত্র দাখিলের বিষয়টি কিন্তু একটা বিশাল প্রস্তুতির ব্যাপার। অনেকে 11 ডিসেম্বরের পর থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এতদিন ধরে এই মনোনয়নপত্র দাখিলের সাথে যেই বিষয়গুলো সম্পৃক্ত সেগুলোতে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছেন। এখানে ভোটারদের পক্ষ থেকে যেই নির্বাচনী এলাকায় যিনি প্রার্থী হবেন সেখানে ভোটারদের পক্ষ থেকে একজন প্রস্তাবক এবং সমর্থকের প্রয়োজন রয়েছে, তার নাম এবং স্বাক্ষরের দরকার রয়েছে এবং একই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী তারা যদি আগে কখনো নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত না হয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত কাগজ কিন্তু এখানে জমা দিতে হবে। সেটিও কিন্তু অনেকের জন্য দুরূহ ব্যাপার এবং এই বিষয়গুলো কিন্তু আজকে মনোনয়নপত্র দাখিল হলে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং এরপরে যাদের মনোনয়নপত্র বাতিল হবে কিংবা যাদের মনোনয়নপত্র চূড়ান্ত হবে দুই পক্ষে বিপক্ষে কিন্তু আপিল করার সুযোগ আছে। সেই আপিলের শুনানি শেষে, সেই আপিলের সিদ্ধান্ত শেষে 20 জানুয়ারি প্রার্থিতা চূড়ান্ত হবে এবং 20 জানুয়ারিতে যারা চূড়ান্তভাবে প্রার্থী হবে তাদের মধ্যে আবার প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে এবং এরপর 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হবে। এখন পর্যন্ত এই ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা প্রার্থীদের আনাগোনা একটু কম দেখছি। আপনি দেখছেন যে বেশ শীত পড়ছে, কিছুক্ষণ পরে হয়তো প্রার্থীরা আসবেন এবং এখানে 15টি আসনে বিএনপি, জামাত, এনসিপি, স্বতন্ত্র প্রার্থী, অন্যান্য দলের প্রার্থীরা তারা আসবেন কিছুক্ষণ পরই। এখানে বেশ সরগরম হয়ে উঠবে। আমরা সারাদিনই এখানে রয়েছি, পরবর্তী সংবাদেও আপনাকে এখানকার সব শেষ খবর জানাবো।